মক্কা বিজয়ের পর একদিন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের আজান দিচ্ছিলেন। দূরে কয়েকজন মুশরিক রাখাল মেষ চড়াচ্ছিল। তাদের মধ্যে একজন আবু মাহজুরা নামে এক কিশোর ছিল, যার গলার সুর খুব সুন্দর। তো সে মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে হুবহু নকল করে আজান দিচ্ছিল। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যঙ্গাত্মক আজানের মধ্যেও একটা সুন্দর সুর শুনতে পেলেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন তাদেরকে নিয়ে আসার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিল? তারা ভয়ে চুপ রইল। নবীজি সবাইকে আলাদা আলাদা আজান দিতে বললেন। তো আবু মাহজুরা আজান দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারলেন। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার নাম কি? সে বলল, আবু মাহজুরা। নবীজি বললেন, তোমার কণ্ঠ তো খুব সুন্দর। আবু মাহজুরা অবাক হলো, কারণ সে তো ঠাট্টা করছিল, অথচ নবীজি প্রশংসা করল। নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার পাগড়ি ছড়িয়ে কপালে হাত রেখে দোয়া করে দিলেন আর বললেন, হে আল্লাহ, তুমি এতে বরকত দাও, এর বংশ ধরে বরকত দাও। নবীজির এই মহানুভবতায় আবু মাহজুরা মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। নবীজি তাকে মক্কার মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিলেন। আবু মাহজুরা কসম খেয়েছিলেন, মাথার যেই জায়গায় নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন সেখানকার চুল তিনি আর কখনো কাটবেন না। ঐতিহাসিক বর্ণনায় রয়েছে, নবীজির দোয়ার বরকতে তার বংশধরেরা প্রায় ৩০০ বছর ধরে মসজিদুল হারামে আজান দেওয়ার গৌরব অর্জন করেছিলেন। কেউ যদি আপনাকে ব্যঙ্গাত্মক কোনো কিছু করে, আপনি ধৈর্য ধরে তার প্রশংসা করুন আর তার জন্য দোয়া করুন আল্লাহর কাছে। দেখবেন মানে একটা দারুণ বিপরীতমুখী ভালো কিছু একটা রিফ্লেক্ট হবে ইনশাআল্লাহ।